নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর একটি দারুণ রেসিপি। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ কচু। কচুগুলোকে এক হাতের মতো করে কেটে এবার আমি পুড়িয়ে নেব। দেখুন, আমি এইভাবে উনুনে বসিয়ে দিয়েছি। এপাশ ওপাশ উল্টে কচুগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। এই কচুর অনেক নাম আছে, আমরা এই কচুটিকে দুধ কচু বলে থাকি। উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। দেখুন, কচুগুলো পোড়ানো হয়ে গেছে। এবার একটি টমেটো আমি পুড়িয়ে নেব। টমেটোটিকেও ভালো করে পুড়িয়ে নেব। এবার মাটির খোলায় কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এটিকে তুলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। মাটির খোলায় এইভাবে ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হয়। দেখুন, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার যে কচুগুলো আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলিকে আমি ছাড়িয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে কচুর গায়ে যে পোড়া অংশটি রয়েছে সেটি আমি ছাড়িয়ে নেব। আর এর সাথে যে টমেটোটি আমি পুড়িয়েছিলাম সেটিও সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন, টমেটোর গায়ের পোড়া চামড়াটি আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্সিং বলে একে একে ভেজে রাখা শুকনো লঙ্কা, সামান্য লবণ, রসুন ও পেঁয়াজ ভাজা ও পুড়িয়ে রাখা কচু ও টমেটো দিয়ে আমি সুন্দর একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন, খুব সুন্দর ও মিহি একটি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি ঢেলে নেব। এবার সামান্য সর্ষের তেল দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কচুর এই দারুণ স্বাদের রেসিপি। গরম ভাতে এরকম কচুর ভর্তা থাকলে আর কিছুই চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।